বন্ধুরা, আমার দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এবারে আমি কিন্তু একটা অতি সাধারণ অথচ খুব পুষ্টিকর এবং সহজসাধ্য একটা আমি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটা ছেলে বুড়ো সবার জন্যই কিন্তু প্রযোজ্য। তো আমরা সাধারণত কিন্তু এটা করি না, কিন্তু অথচ অতি সহজ পদ্ধতি। কেমন? এই দেখুন, এবার তাহলে মূল পর্বে ফিরে আসা যাক। এই দেখুন, আমি এই যে এগুলো এখানে ফুলকপি, বিনস, গাজর, আলু, তারপরে আপনার মাশরুম, আর এখানে একটু পনির আর কর্ন, ঠিক আছে? এইগুলোকে আমি খুব সামান্য একটু নুন দিয়ে একবার হালকা করে একটু বয়েল করে নিয়েছি। কেমন? জাস্ট এইটা। ধরুন অনেকেই বাচ্চারা আপনারা কোনো রকম আনাজ টানাজ খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি খাওয়ান সব তো খুব সুন্দর করে চেটে পেটে ওরা খেয়ে নেবে, অথচ সমস্ত কিছু খাওয়ানো সহজ হয়ে যাবে। এবার এইরকম আপনি কিন্তু এমটি স্টোমাকও খেতে পারেন, কোনো সমস্যা হয় না। অনেকে কিন্তু এরকম সবজি খেয়েও একটা ব্রেকফাস্ট চালিয়ে নেয়। তো আমি এটা আজকে আপনাদের দেখাচ্ছি, কিছুই না, আজকে আমি করছি, অথচ খুব সহজ, মানে সহজ প্রিপারেশন, একদমই সহজ প্রিপারেশন। তাহলে কিন্তু এটাগুলো কিন্তু সবজিগুলো কিন্তু সব দেবেন, তবে তো সবজিগুলো খাওয়া যাবে, তবে তার উপকারিতা পাওয়া যাবে। হ্যাঁ, এবার দেখুন এখানে আমি সাদা তেল নিয়েছি। এবার এখানে একটু আপনাকে বাটার ইউজ করতে হবে। সাদা তেলটা দেওয়ার অর্থ এইটা, উবে যাবে না। কেমন? বাটারটা কিন্তু উবে যাবে না, ঠিক আছে? দেখুন, কিছু একদম কিন্তু সহজ পদ্ধতি। এবার আমি এই পনিরের পিসগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার এগুলোকে ভেজে নেব। বাচ্চারা পনির খেতে একটু পছন্দ করে, আর বাটারটাও আমার মনে হয় বেশিরভাগ বাচ্চাই পছন্দ করে। আর এটা কিন্তু কী বলুন তো, কোনো রকম বিশেষ অনেক তেল এসবের কিছু ব্যাপার নেই। হ্যাঁ, একদম মানে কী বলবো, কোনো কিছুই অসুবিধা হবে না, কোনো শারীরিক কোনো রকম অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, তাহলে আমরা এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বাড়ির সকলের জন্য আমরা তৈরি করতে পারি। কেউ যদি মনে করেন রুটি, পরোটা বা লুচি দিয়ে, তাও দিয়ে কিন্তু খেতে সুস্বাদু লাগে। না করলে কিন্তু বুঝতে পারবেন না, আমি করে দেখাচ্ছি, একবার এমনি দেখলাম তাহলে কিন্তু হবে না। তো এগুলো যদি বাড়িতে করেন তাহলে আমার দেখানোটাও সার্থক হবে, আর আপনারাও উপকৃত হবেন। ঠিক আছে, সবার যাতে উপকারে লাগে তাই তো এগুলো দেখানো। শুধু যারা নিরামিষ খাবে তাদের জন্য না, যারা আমিষ আসে তাদের জন্য কিন্তু এটা তৈরি। সবসময় তো কেউ আমিষ খাচ্ছেন না, তাহলে একটা দিন এরকম খাওয়া যেতেই পারে, করতে হচ্ছে কষ্ট নেই, খুবই সহজে এটা হয়ে যায়। শুধু বিভিন্ন রকম আনাজ এখনও আছে বাজারে, আর সবসময় এখন কোনোটা যে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায়। তো আমাদের যেহেতু নিরামিষটা বেশি হয়, সেই জন্যই আমাদের এই আনাজগুলো মোটামুটি জোগাড় থাকে। এবারে মনে করুন সব দিন তো আপনি করবেন না, যেদিন আপনার মোটামুটি সব জোগাড় থাকবে সেদিন নেই, আপনাকে কিনে এনে আমি একবারও করতে বলছি না। তাহলে দেখুন, এই পনির খুব বেশি ভাজবেন না, এই পনিরগুলোকে মোটামুটি ভেজে নিলাম। আর এবার এই কর্নগুলোকে, সুইট কর্নগুলোকে এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। কোনো রকম মশলা টশলা কিছুই লাগছে না, এই যে মাখনের একটা ছোটো টেস্ট না, সেটা আপনার এই সব এই রান্নাদের মধ্যে মিশে যাবে। সেই জন্য এটাকে আমি নাম দিয়েছি বয়েল হয়ে দিয়েছি। কেমন? একটু সেদ্ধ করা, সেদ্ধ মানে কিন্তু খুব বেশি রকম সেদ্ধ করলে কিন্তু বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, গোটা থাকবে, অথচ ভাঙবে না, সুন্দর থাকবে। কেমন? সামান্য যদি একটু জল থাকে আপনি এটা মেরে নিতে পারেন, শুকিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন একটু থাকবে তাতেও অসুবিধা নেই, এই আপনার বাটারটার সঙ্গে মিশে একটা অসাধারণ খাবার তৈরি হবে। তাহলে আগে যদি একটুখানি নুনটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, আপনার এটার মধ্যে সব ঢুকে যাবে, তো কোনোটা যে কম কোনোটা বেশি সেটা হবে না। সেটা আপনি আন্দাজ মতো যতটা আপনার আনাজ দেবেন ততটা আপনি আন্দাজ করে দেবেন। এতে হলুদ কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি বন্ধুরা, মনে হচ্ছে না খুব সহজ? এবার এটা হয়ে গেলে শুধু ওপর থেকে আপনাকে একটু কি গোলমরিচ
গোলমরিচগুলো কিন্তু বাটারের সঙ্গে দারুণ যায়। ঝালও লাগলো না, অথচ খুব সুন্দর কিন্তু এবং একটা প্রোটিনযুক্ত সুস্বাদু খাবার আমি করলাম, তাই আপনাদের না দেখিয়ে পারলাম না। আপনারা যদি কেউ করেন এটা আলাদা জিনিস, আর যদি না করেন তাহলে কিন্তু করে দেখতে পারবেন। তাহলে আমার এই রান্নাটা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই নিজেরা কিন্তু করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেটা তাহলে কী হবে, যখনই আমি কোনো নতুনত্ব জিনিস দেখাবো সেটা সবার আগে আপনার কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন। আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার দয়ালুর কাছে তিনি যেন আপনারা যেখানে আছেন সেখান থেকে যেন আরও থেকে আরও তরফে এগিয়ে যেতে পারেন, এই আমি কামনা করি। তাহলে বন্ধুরা, চল।